আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি আছি এখন বুড়িগঙ্গা নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় ছেলেপেলেরা গোসল করতেছে, সাঁতার কাটতেছে, লাফালাফি করতেছে। দেখে বোঝা যাচ্ছে যে বুড়িগঙ্গার পানি আর আগের মতো নাই। বুড়িগঙ্গার পানি এখন আগের চেয়ে অনেক পরিষ্কার। এখন বুড়িগঙ্গার পানিতে গোসল করা যাচ্ছে, হাত মুখ ধোয়া যাচ্ছে এবং অনেকে দৈনন্দিন কাজেও ব্যবহার করে থাকে বুড়িগঙ্গার পানি। আপনারা দেখেন এই যে এখানকার ছেলেপেলেরা এই যে কীভাবে আনন্দ করে উৎসব মুখর পরিবেশে তারা গোসল করতেছে। দর্শক দেখেন, আমিও এখানে পানির মধ্যে নেমে এসেছি। দেখেন আমি আছি এখন পানির মধ্যে, অনেকটাই প্রায় হাঁটু পানির মধ্যে আমি নেমে গেছি। দূরে দেখা যাচ্ছে যে জাহাজ চলাচল করতেছে। দর্শক দেখেন এখানে একেবারে ছোট ছোট বাচ্চাগুলা কিরকম সুন্দরভাবে গোসল করতেছে। একেবারে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। আমিও এরকম ছোটবেলাতে আমাদের বাড়ির পাশের পুকুর বড় পুকুর ছিল, বড় পুকুরে এরকম সাঁতার কাটতাম, এরকম বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করে গোসল করতাম। তো ওরাও দেখেন কি সুন্দরভাবে দেখেন। আসলে আমার দেখতে খুবই ভালো লাগছে। আমার মন চাচ্ছিল যে এখানে ওদের সাথে নেমে সাঁতার কাটি, পানিতে গোসল করি, কিন্তু আমার সাথে বাড়তি কোনো কাপড় চোপড় নাই, যে কারণে আমি এখানে নামতে পারছি না। আমি ভিডিও করছি দেখে ওরা বেশি উচ্ছ্বসিত হয়ে গেছে। এই সাঁতার জানো না? সাঁতার জানো না? হ্যাঁ, তুমি সাঁতার জানো না? এই তুমি সাঁতার জানো? সাঁতার কাটো তো দেখি। এই দিকটাতে ভাসতে ভাসতে কিছু কচুরিপানা চলে আসছে। এগুলো ভাসমান কচুরিপানা, ঢেউয়ের সাথে সাথে আসে, স্রোতের সাথে সাথে আবার চলে যায় অন্য জায়গায়। আসলে একটা অন্যরকম ভালোবাসা, নদীতে সাঁতার কাটা, নদীতে গোসল করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দর্শক, এই বুড়িগঙ্গার পানি একেবারেই পচে নষ্ট হয়ে গিয়েছিল। এই বুড়িগঙ্গার পানি গোসল করা তো দূরের কথা, এর আশেপাশেও আসা যাচ্ছিল না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল। কালো কুচকুচে দুর্গন্ধযুক্ত ময়লা হয়ে গেছিল। তো এই বুড়িগঙ্গার পানি হচ্ছে পরিষ্কার হওয়া মানে হচ্ছে ঢাকাবাসীর জন্য একটা আশীর্বাদ। ঢাকাবাসীর জন্য এটা একটা বড় সুখবর। আমি ঢাকাবাসী হিসাবে খুবই আনন্দিত যে বুড়িগঙ্গার পানি আবার সেই আস্তে আস্তে আগের রূপে ফিরে যাচ্ছে। দেখেন বাচ্চাদের আনন্দ এবং সাঁতার কাটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। তোমার গোসল শেষ? গোসল শেষ? আরো গোসল করবা? কখন আসছো এখানে? তোমরা কখন আসছো এখানে গোসল করতে? অনেকক্ষণ হয়েছে? হ্যাঁ, এই তোমার নাম কি? জুড়ে বলো। রিফাত। তুমি সাঁতার কাটতে পারো ভালো মতো? মাছ ধরো? এখানে মাছ আছে? মাছ নাই? এই নদীতে মাছ নাই? মাছ আছে? শাকার মাছ? শাকার মাছ তো খাওয়া যায় না। ওগুলো তো খাওয়া যায় না। ওগুলো খাওয়া যায়? ওগুলো তো খাওয়া যায় না। এমনি অন্য কোনো মাছ নাই? লাগ্গো মাছ আবার কাকে বলে? ওটা তো আমি চিনলাম না, লাগ্গো মাছ তো আমি চিনলাম না। ডুবে গেছিলা কেন? তুমি কি সাঁতার জানো না?
যদি সাঁতার জানলে আবার ডুবে নাকি মানুষ? হ্যাঁ, তুমি এটা সারা সাঁতার কাটো তো, আমি দেখি তুমি কিভাবে সাঁতার কাটো। বৃষ্টি আসতেছে, বৃষ্টি বৃষ্টি নামতেছে। আমার একটু দূরেই হচ্ছে যে বুড়িগঙ্গা নদীর উপরে যে পুরাতন যেই পুষ্পগোলা ব্রিজ, এটাই হচ্ছে সেই পুষ্পগোলা ব্রিজ। তো আমি আছি সেই পুষ্পগোলা ব্রিজের খুবই কাছাকাছি। দেখেন এখানকার বাচ্চাগুলো খুবই উচ্ছ্বসিত, ওরা অনেক আনন্দের সাথে গোসল করতেছে। দেখা যাচ্ছে যে একেবারে রোদের জন্য তাকানো যাচ্ছে না, আবার হচ্ছে বৃষ্টিও পড়তেছে। বুঝতে পারতেছি না আসলে আবহাওয়ার চরিত্রটা। দেখেন যে নদীর পানিতে বৃষ্টি ফোঁটা পড়তেছে, আবার সূর্যটাও একেবারে তাকানো যাচ্ছে না সূর্যের দিকে। রোদের প্রচণ্ড তাপ, রোদ আর বৃষ্টি একসাথে। আগে ছোটবেলা শুনতাম যে রোদের সময় বৃষ্টি হলে নাকি শিয়াল মামার বিয়ে। আসলে ওগুলো সম্পূর্ণটাই ছিল একেবারেই কল্পকথা। এটা কি পাইছেন, কি পাইছেন এটা? হ্যাঁ, এটা কি, এটা কি? এটা মনে হয় পূজার সময় ফালাইছে মনে হয়। হ্যাঁ, এই কাছাকাছি না কোন জায়গায় মন্দির আছে? এখানে না ঘাট আছে, শ্মশান ঘাট আছে না? দেখি তো এটা কোথায় শ্মশান ঘাট আছে কোথায়? ওই ঘাট থেকে এই যে এই পূজার গটি ফালা এখানে। হ্যাঁ, দেখি তো গটিটা তো অনেক সুন্দর, একেবারে লাল। বাহ, এটা কি করবা? তোমার নাম যেন কি বলছিলা? সুলেমান। তুমি লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। তোমার স্কুলের নাম কি? হ্যাঁ, কিসে পড়ে? ওয়ানে পড়ো তুমি, 4-এ বলতেছো কেন? তো দুইজন নার্সারি পড়ো, তুমি বললা যে আমি 4-এ পড়ি। এই সুলেমান, আসলে আমি একেবারেই উচ্ছ্বসিত এবং খুবই আনন্দিত। সুন্দর একটা সময় আমি ওদের সাথে পাস করলাম। সুলেমান, এদিকে তাকাও। তুমি নার্সারিতে পড়ো? তাহলে বললা যে 4-এ পড়ি, ভুলে ফেলাইছো? আচ্ছা, ভুলে বললে কোনো সমস্যা নাই। আমি আসলে ওদের সাথে খুব একটু আনন্দ মুহূর্ত সময় পার করলাম। জি, কি বললা? পা ব্যথা হয়ে গেছে সাঁতরাইতে? তাহলে বেশি মাঝখানে যাও না, আবার ডুবে যাবা পা ব্যথা হয়ে গেলে। তুমি কিনারেই থাকো, বেশি মাঝখানে যাও না, ঠিক আছে? পেট ব্যথা করলে তুমি উঠে যাও, তোমার গোসল শেষ হয়ে গেছে, তুমি উঠে যাও, এখন উঠে যাও। তোমার নাম যেন কি বলছিলা? ইয়াসিন আরাফাত। এদিকে আসো, তোমার সাথে একটু কথা বলি। এখানে একটু সামনে আসো। ইয়াসিন আরাফাত, তুমি কোন স্কুলে পড়ো? আল আরাফা মডেল মাদ্রাসা। ওটা মাদ্রাসা নার্সারিতে তুমি পড়ো? হ্যাঁ, তোমার রুল নাম্বার কত? এদিকে তাকাও বাবা, তোমার রুল নাম্বার কত? এদিকে তাকাও। 10। ও, তোমার বাবা কি করে? গাড়ি চালায়? ও, হাইস গাড়ি চালায়। ও আচ্ছা, তাহলে ঠিক মতো লেখাপড়া করো। হ্যাঁ, সুলেমানের বাবা কি করে? ও আচ্ছা, রিক্সা চালাইলে কোনো সমস্যা নাই, বলতে কোনো লজ্জা নাই। সুলেমান, রিক্সা চালাইলে সমস্যা কি? তুমি বলতেছো না কেন? রিক্সা চালাইলে কি লজ্জা? চতুর্দিকে আসরের আজান চলতেছে, আমি শুনতে পাচ্ছি এখন আসরের আজান।
তো অনেক আনন্দ মুহূর্তে একটু সময় পার করলাম ওদের সাথে কথাবার্তা বলে। আমার খুবই ভালো লাগছে দর্শক। আমি এখন আছি একেবারে মোটামুটি কিনার থেকে একটু পানির ভিতরে। দেখেন এই যে হচ্ছে নদীর পাড়টা। আমি মোটামুটি চলে আসছি একবারে হাঁটু পানির উপরে। আমি একবারে পানির ভিতরেই আছি, এখন পানিতে দাঁড়িয়ে আছি। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং কে কে এরকমভাবে নদীতে গোসল করেছেন আপনারা সাঁতার কেটে আপনাদের শৈশবকালে, যদি আপনারা এরকম নদীতে গোসল করে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আবার দেখাও কিভাবে দেখাইলা। মসজিদে যাব আমি, মসজিদ কিভাবে যাব পানিতে দেখাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও এইভাবে গেলে আমি মসজিদটা পেয়ে যাব। তো আমি হচ্ছে আজান শুনে ওকে জিজ্ঞেস করলাম যে মসজিদ কোথায় আছে। তো আমাকে মসজিদের অ্যাড্রেস দিল, ম্যাপ দিল। আপনারা যদি বুঝে থাকেন একটু জানাবেন, আমি ওর ম্যাপ কিছুই বুঝি নাই।